ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের বইয়ের জ্যামিতিক আকৃতির গল্পের অনুশীলনী 5 নম্বর অঙ্কের সমাধান করব। আমরা প্রথমে একটা চিত্র দেখতে পাচ্ছি। বলা আছে চিত্রে এবি সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার, এসি সমান সমান হচ্ছে 120 সেন্টিমিটার এবং বিডি সমান সমান হচ্ছে 80 সেন্টিমিটার হলে সি এর মান কত, এই সি এর মানটা কত এটা নির্ণয় করতে বলছে। আমরা যদি লক্ষ্য করি এবি বাহুর উপর সিটা হচ্ছে একটি লম্ব, আবার এসি বাহুর উপর বিডিটা হচ্ছে একটি লম্ব। ঠিক আছে, আবার বলতেছি এই এবিসি ত্রিভুজের মধ্যে বিডিটা হচ্ছে এসি বাহুর উপর লম্ব, আর ইসি বা সিই হচ্ছে এবি বাহুর উপর লম্ব। তাহলে প্রথমে আমরা লিখব হচ্ছে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এবিসি এর এবি সমান সমান 100 সেন্টিমিটার, এসি সমান সমান 120 সেন্টিমিটার এবং বিডি সমান সমান হচ্ছে 80 মিটার বা 80 সেন্টিমিটার। এখন যেহেতু এটা ত্রিভুজ ক্ষেত্র, আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা। আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা। ঠিক আছে, এটা আমরা কি লিখে নিলাম। আচ্ছা, তাহলে চিত্রটা যদি আমরা দেখি, চিত্রের মধ্যে যদি খেয়াল করি যে বিডি কিসের উপর লম্ব, এসির উপর লম্ব, আর সিটা হচ্ছে কি এবির উপর লম্ব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে চিত্রে দুইটা লম্ব আছে। চিত্রে একটা লম্ব হচ্ছে বিডি, যেটা লম্ব হচ্ছে এসির উপর, আবার আরেকটা হচ্ছে সি, যেটা লম্ব হচ্ছে এবির উপর। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে সূত্রটা লিখব, তো লিখতে পারি ত্রিভুজ এ বি সি এই ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু এবি ইন্টু হচ্ছে কি সিই, হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা। ঠিক আছে, আবার এখানে যে হাফ দিলাম যে এ বি আর হচ্ছে সি, তাহলে এ বির বদলে আবার আমরা কি লিখতে পারি, সি লিখতে পারি। আর এখানে সি যে জায়গায় আছে এ বি ইন্টু সি আমরা লিখলাম না, আবার এটাকে আবার এভাবে লিখতে পারি যে হাফ ইন্টু এসি ইন্টু হচ্ছে কি ভিডি, দুইটাই আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে যদি অভিভাবক থেকে যদি আমরা হাফ বাদ দিয়ে দিই, তাহলে এখানে লিখতে পারি এ বি সি সমান সমান হচ্ছে কি এসি ইন্টু বিডি। তাহলে আমরা এটাকে এইভাবে লিখি এ বি ইন্টু হচ্ছে কি সি সমান সমান এসি ইন্টু হচ্ছে কি বিডি। তাহলে আমরা যদি এখান থেকে সি এর মান বের করতে হয়, আমাকে যেহেতু এখানে বলে দিচ্ছে যে সি এর মান বের করো, তো আমরা এখানে লিখতে পারি সি সমান সমান এসি ইন্টু হচ্ছে বিডি, আর নিচে থাকবে কি এবি। এখন আমরা মানগুলো বসাইতে পারি। এসির মান হচ্ছে 120 আর বিডির মান হচ্ছে 80।
আর অ্যাবির মান হচ্ছে 100। এবার আমরা কাটাকাটি করি, এই শূন্য শূন্য কাটতে পারি, এই শূন্য শূন্য কাটতে পারি, তাহলে 8 বারং কত হয়ে যাবে? 96। তার মানে উত্তর হবে কি 96 সেন্টিমিটার, অর্থাৎ সি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি 96 সেন্টিমিটার। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনী 5 নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি আমি এখানে 1 থেকে 5 পর্যন্ত সবগুলো অঙ্কের সমাধান করেছি। যদি অঙ্কটি বুঝতে মধ্যে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবে। আর যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।